হ্যালো সীতাকুণ্ড, আজকে চলে আসলাম সীতাকুণ্ড পাহাড়ে। তো আজকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো পাহাড়ে কিভাবে উঠবেন, পাহাড়ে নিচ থেকে উপর পর্যন্ত ওঠার শর্টকাট যে ট্রিক্স গুলো, আর পাহাড়ে ওঠার জন্য কি কি প্রয়োজনীয় সামগ্রী দরকার। তো আশা করি ভিডিওটা এনজয় করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। সীতাকুণ্ড যারা এসেছেন এই জায়গাটি আশা করি সবার কাছেই পরিচিত, কারণ এই জায়গায় আসে পর বাস থামার পর এখান থেকে সবাই মোটামুটি হালকা পাতলা নাস্তা করে, নাস্তা করার পর এখানে যে গাড়িগুলো আছে যেগুলোকে লেগুনা বলে সেটা দিয়ে আর কি রওনা দেয়। তো আমাদের এই যে নাস্তা দিয়ে দিল, আমাদের ডিম দিল, পরোটা দিল, আমাদের নাস্তা এটাই ছিল। তো আমরা নাস্তা করার পর এখান থেকে আমরা রওনা দিব সেই সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। সেখান থেকে যাবো আমরা বিভিন্ন জায়গায়। তো নাস্তা শেষে আর কি এখন একটা চায়ের ব্রেক নিলাম। আমরা এখন রওনা দিব আপনাদেরকে সকল সীতাকুণ্ড ঘোরার যে শর্টকাট যে ট্রিপ, একদিনের মধ্যে কতটুকু ঘোরা যাবে আর সবকিছু দেখানোর চেষ্টা করবো। তো আমরা এখন মোটামুটি চলে এসেছি এই যে পাহাড়, আমরা চলে এসেছি নিচে। তো এখান থেকে মোটামুটি লাঠি বা আমাদের যে ব্যাগ ট্যাগ আছে জমা রাখবো, এখানে ব্যাগ জমা রাখলে 20 টাকা এই যে। তো আমরা এখন ব্যাগটা জমা রাখবো আর লাঠি কিনবো। এখান থেকে লাঠি নেওয়ার পর আমরা উপরে যাব। তো এইখানে মূলত গাড়িগুলো এখানে পিক আপ করে, এখান থেকে পিক আপ করার পর এখান থেকে আমাদের উপরে যেতে হবে। তো এই যে দেখুন লাঠি আছে, এখান থেকে লাঠি সবাই সংগ্রহ করে। কত করে ভাই পিস? কত করে ভাই? লাঠি একটা 40 টাকা জমা দিবেন, লাঠি আবার ফেরত দিয়ে যেতে পারেন, ফেরত দিলে 20 টাকা করে দিয়ে দেবো। এখানে লেখা আছে, আপনারা দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা আছে ভাইজান। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যারা পাহাড়ে উঠবেন, এই লং পাহাড়ে ওঠার জন্য আপনাদের অবশ্যই সেফটি ইকুইপমেন্ট দরকার আছে। আর সেই জন্য 40 টাকা বা 20 টাকা দিয়ে একটি লাঠি নিয়ে যাবেন, কারণ এটি ফেরত দেওয়ার পর আপনি যে টাকায় কিনেছিলেন তার অর্ধেক টাকা ফেরত পাবেন। তো আমরা লাঠি নেওয়ার পরে এখন রওনা দিয়ে দিলাম। আমাদের মতো অনেক এখানে পর্যটক আছে, যে অনেক পর্যটকরাই যাচ্ছে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি সবাই লাঠি নিয়ে। এটা যে আপনার পুরো ম্যাপটা এখানে থেকে শুরু করে আপনার সীতাকুণ্ডে ঘোরার মতো যে জায়গাগুলো আছে সকল জায়গায় এখানে একটা ম্যাপ দেওয়া আছে। তো এখানে মোটামুটি 6টা স্পট আছে। তো আমরা দেখি ভিতরে যাই, আরো অনেক জায়গা আছে। তবে এই জায়গাগুলো মূলত আর কি একটু দর্শক প্রিয় আর কি। তো এই হ্যাঁ 150 আমার সাইজ হবে পরেন, হ্যাঁ পরেন না বললে তো আমি আছি। পাহাড় ওঠার ক্ষেত্রে আপনার সবাই একটা জিনিস মাথায় রাখবেন, হালকা পোশাক বা হালকা ব্যাগ বা হালকা জিনিসপত্র নিয়ে ওঠার চেষ্টা করবেন। কারণ তো আমরা এখন মেইন গেটের কাছে চলে আসি, যে গেট থেকে আর কি প্রবেশ করে। এই যে মেইন গেটটা, এই যে এখান থেকে মূলত প্রবেশ করে আর কি। তো এই যে সিঁড়ি থেকে উঠছি, এই যে দেখুন আসলে এখানের পরিবেশটা আসলে অনেক অসাধারণ। কারণ আমরা আগে অনেক টুরিস্ট প্লেস আসি, এরকম পাইছি না। সত্যি কথা বলতে এখানে আসলেই অসাধারণ, আসলেই অসাধারণ। পিছনের থেকে ভিউটা দেখেন। এই যে ভুল রাস্তায় চলে এসেছি, প্রথমেই ভুল করেছি, আমরা একটা মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছি। এই যে মন্দির, আসলে যারা আসেন নাই তাদের বোঝানো সম্ভব না। এই যে দেখুন পাহাড়, আমরা কত উপরে আছি। এই সাইডে দেখুন, আসলে এটা শেষ করা যে পসিবল। তবে হ্যাঁ, যারা এবারে বিজয় করছে তারাও তো করছে না, সবই সম্ভব। আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে। এই সময় পর্যটকের ভিড় অনেক বেশি থাকে, আর শীত মৌসুমে একটু মানুষ বেশি থাকে না, কারণ শীতের সময় এই জায়গাগুলো অনেক ঠান্ডা থাকে আর কি। এই যে দেখেন, বোঝা যায় কিনা জানি না, আমার প্যান্ট থেকে শুরু করে ড্রেস পুরোটাই একেবারে ভিজে গেছে। আর এখান থেকে যদি পড়ে যাই একেবারে শেষ। এখানে কিছু কিছু দোকান আছে, এই যে দেখুন দোকানগুলো। তবে অবস্থা খুব খারাপ। আমরা একটা ব্রেক দিলাম। হিমন ভাই, এখনো বহুত রাস্তা বাকি আছে। 1200 ফুটে এই পাহাড়ে খুব সহজে ওঠা যাবে এটা এমন বিষয় নয়। আপনাকে ওঠার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আপনার নিজের সেফটি আপনার কাছে অবশ্যই থাকে। তো আমরা মোটামুটি অনেকটা উপরে চলে এসেছি। এই দেখুন অনেক কষ্টের পরে এখানটা আসতে পারলাম। তো এই যে একটা মন্দির আছে, এই যে মন্দির যারা হিন্দু ধর্ম অবলম্বী তারা আর কি এখানে পুজো করে। এখানে আরেকটা আছে মন্দিরের, এই যে দেখুন। তো মোটামুটি এখানটা ওঠার পরে এখনো যে পথটা বাকি আছে, ওখানে ওটা
এখনো আধা ঘন্টার মতো লাগবে। তো একটা জিনিস যদি একটু দেখাই আপনাদেরকে, দেখুন আমরা কতটা আসলে নিচ থেকে এসেছি, এখান থেকে একটু দেখুন কতটা নিচ আসলে। এখান থেকে আসলে বোঝা যায় না যে আমরা কতটা নিচ থেকে আসলে এসেছি। তো এখানে আসতে হলে আমাদের কোন কোন বিষয় আসলে মাথায় রাখা উচিত বা আমাদের কোন কোন বিষয়ের প্রতি একটু খেয়াল রাখা উচিত। খাবার পানির সাথে থাকা খুবই জরুরি, কারণ খাবার পানির আসলে এটা গুরুত্ব আসলে অপরিসীম। খাবার পানি এত দাম বেশি কেন? বেশি একটু হওয়ারই কারণ যত নিচ থেকে যত উপরে নিয়ে আসতে আমার না আরো বেশি হওয়া উচিত ছিল ভাই। এই খাবারগুলোর মধ্যে এই যে খাবারগুলো, এই যে এই সকল খাবার এই যে পাবেন, এই যে এখানে আমাদের মতো টুরিস্ট অনেক ছিল, কিন্তু একটা জিনিস ডিফারেন্স ছিল যে এই যে মাসি উনি শুধুমাত্র পুজো করার জন্য এই মন্দিরে যাচ্ছেন, সেই 1200 ফুট নিচ থেকে 1200 ফুট উপরে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি এত উপরে কেন যাচ্ছেন? তিনি এটা আমাকে জানালো যে আমাদের সবারই একটা ইচ্ছে থাকে যেন আমরা মৃত্যুর আগে হলো এই মন্দিরে, চন্দ্রনাথ মন্দিরে একটা পুজো করতে পারি। তো সেই কষ্ট করে আর কি উনি এত উপরে উঠতেছেন। তো আমি একটা জিনিস ভাবতেছিলাম, আমাদের উঠতে এত কষ্ট হচ্ছিল, আসলে উনি এই বয়সে এত কষ্ট করে উপরে যাচ্ছে শুধুমাত্র ওনার ধর্মীয় রাজি খুশি করার জন্য। কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের, সেই লক্ষ্যে চলে এসেছি আমরা। এই যে দেখুন, এই সেই কাঙ্ক্ষিত মন্দির, যে মন্দিরে মানুষের সাধনা করার জন্য আসে। যে দেখুন তপস্যা করতেছে ভিতরে, দেখুন এই যে তপস্যা করতেছে। তো এই যে আমরা সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি এখন। প্রচুর বাতাস, মানুষ হয়তো ভাই বাতাসের জন্যই আসে, মানুষের ক্লান্তি দূর করার জন্য আসে। যদি একটু দেখাই, দেখেন মনোরম পরিবেশ, মানে কিভাবে বলবো এই পরিবেশ আসলে মানে কোনো টাকায় আসলে এই পরিবেশ সম্ভব না, আসলে এই অনুভূতি কোনো টাকায় সম্ভব না। এই যে দেখুন শান্তির একটা বড় জায়গা এই পাহাড়, বিশ্বস্ততা, ভালোবাসা সবকিছুর জায়গা এই পাহাড়। এটাই হলো সেই চন্দ্রনাথ মন্দির। এখানে মানুষজন আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে শুধুমাত্র পুজো করার জন্য বা তাদের ধর্মীয় যে রিচুয়ালগুলো আছে সেগুলো পালন করার জন্য। এখানে মানুষ তপস্যা করে, ধ্যান করে, বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে সম্পন্ন হয়। এখান থেকে কোনো মানুষ এখান থেকে সুইং করে আর বাঁচার কোনো পসিবিলিটি নেই। তো আমরা যখন চলে যাচ্ছিলাম সেই চন্দ্রনাথ মন্দির থেকে, এই পাহাড়ের সর্বোচ্চ উচ্চ থেকে আর কি, তখন যেতে মন চাইছিল না, তারপরও কি করার, যেতে তো হবেই। তো আমরা চলে আসলাম, চলে আসার পর নিচে নামলাম। নিচে আসার পর দেখলাম এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, পাহাড়ি যে খাবারগুলা। তো সেই এর মধ্যে আনারস ছিল, তারপর কলা ছিল, বিভিন্ন ধরনের খাবার ছিল এখানে। তো সেরকম আমরা খাবার খেয়ে নিলাম আমাদের পছন্দ মতো। তো এখান থেকে একটা জিনিস বলে রাখি, আমাদের টিম মেম্বার যারা ছিল সবাই তার আগে চলে এসেছিল, আমি একটু বা আমাদের যে একটু গ্রুপটা ছিল ওরা একটু পরে এসেছিলাম। তো আসার পর দেখলাম ওরা খাবার খাচ্ছে, তো আমরাও খাবার খেয়ে নিলাম। তো একটা কথা বলে রাখি, এখানে যারা খাবার খাবেন আগে অবশ্যই দামটা জিজ্ঞেস করে নেবেন, কারণ পর্যটক কেন্দ্রে খাবারগুলোর দাম একটু বেশি থাকে, আর বেশি থাকার কারণে যারা এইগুলো সম্পর্কে অবগত না তাদের একটু হ্যাসেলের মধ্যে পড়তে হয়। আর যারা, তো এখানে লেবুর শরবত বিক্রি করে, আমরা লেবুর শরবত খাবো আর কি। তো এই যে এই পাশে লেবুর পিনিক বিক্রি করে, এই যে দেখুন এই যে লেবুর শরবত, এই যে। তো আমরা লেবু শরবত খেলাম, কারণ এখানে আসলে যে পরিমাণ ক্লান্তি আপনার আসবে, তো শরবত বা পানিগুলোর প্রচুর প্রয়োজন আছে আর কি। খান খান সমস্যা এই যে পিছনে সিএনজি গুলো রয়েছে, এগুলো আপনাকে যদি আপনি অসুস্থ হয়ে যান বা কোনোভাবে শারীরিক অসুস্থতা বোধ করেন আপনি, তো এই যে পাহাড় থেকে আপনাকে নিচে যাওয়ার জন্য সাহায্য করবে। এই যে পাহাড় থেকে নিচে যাওয়ার জন্য আপনাকে সাহায্য করবে এই সিএনজি গুলো। আর এটা আমি একটা জিনিস আপনাকে অবশ্যই বলে রাখবো যে আপনারা যদি নিচে যান তো সেই ক্ষেত্রে অবশ্যই সিএনজি ওয়ালার সাথে আগে কথা বলে নেবেন বা কন্ট্যাক্ট করে নেবেন, কারণ পর্যটক কেন্দ্রগুলোতে একটু ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে যেন ঝামেলার মুখে আপনাদের না পড়তে হয়, তো সেই জন্য আমি একটা কথাই বলবো, যেন এখান থেকে ওনাদের সাথে দামটা একটু আলাদা ডিসকাস করে নেন, যেন আপনাকে ভোগান্তির শিকার হতে না হয়। তো আমরা এখন বলতে গেলে 300-400 ফিট নিচে চলে এসেছি, আর 400 ফিট আসার পর এখনো মনে হয় যে আরো 1000 ফিট এখনো বাকি আছে। তো এই যে দেখুন, মানে এই রাস্তার শেষ আসলে কোথায়? আমরা ওঠার সময় তো একটা দেখতে পাচ্ছিলাম যে আসলে এই জায়গা থেকে আমরা উঠবো, বাকি এই যে দেখুন, এই যে দেখুন, মানে কোনো জঙ্গলের কোনো শেষ নাই আসলে, কোন জায়গা থেকে শুরু কোন জায়গা থেকে শেষ বোঝা আসলে অনেক অনেক কঠিন। আমরা এখন নেমে চলে আসছি, আর
পায়ের অবস্থা, পা পুরো ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে। এটা তো উঠছিলাম আমরা কত উপরে উঠছি? এটা তো উপরে উঠছিলাম, এই পাশে উঠছিলাম 1300 থেকে 1400 ফুট উপরে উঠছি আমরা। 4 ঘন্টা উঠতে নামতে আর পায়ের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তো আমাদের মোটামুটি পাহাড় যান এই পর্যন্ত শেষ। তো আমরা অবশেষে পাহাড় থেকে নেমে গিয়েছি। তো আশা করি আপনাদেরকে পাহাড়ে ওঠার এবং নামার মোটামুটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।